हाय फ्रेंड्स, मैं हूं अरिंदम और आप लोग देख रहे हैं मेरा यूट्यूब चैनल रूप गप्पी फार्म। तो मैं ये वीडियो कुछ हिंदी में करूंगा और कुछ बंगाली में भी करूंगा। तो बाहर तो बहुत गर्मी है, ये देखो कितना धूप है यहाँ पर, बहुत गर्मी है देखो। तो मैं मेरा रूम के जो कॉरिडोर है वहाँ पर बैठा हुआ हूँ। मेरे फार्म के पास नहीं हूँ मैं, वहाँ पर जो काम था वो मैंने कंप्लीट करके मैंने यहाँ पर आया हूँ। तो मैं आज कुछ सेकंड के लिए कुछ अलग आपको दिखाऊंगा। और तो देखो गाइस कैसा लग रहा है इसे। ये मेरा तो दो बेटी है, एक छोटा बेटी है और एक बड़ा बेटी है। उस छोटे बेटी के नाम पे मैंने ये फार्म का नाम रखा है रूप, उसका नाम है रूप कथा। तो रूप कथा के नाम पे ही मैंने ये मेरा जो फार्म है उस फार्म का नाम रखा हूँ रूप गप्पी फार्म। और ये देखो मेरा बड़ा बेटी है, ये मेरा रूम के अंदर है क्योंकि बाहर तो बहुत गर्मी है। यहाँ पर देखो ये देखो ये मेरा बड़ा बेटी है, कम है ना, है ना, कम यार, चलो से चलो से चलो से। देखो ये मेरा बड़ा बेटी है, एक रॉट व्हीलर है, ये फीमेल रॉट व्हीलर, बहुत अच्छा है ये मेरा बड़ा बेटी, मुझे बहुत प्यार करता है ये। देखो है ना, सिट डाउन। तो इसे लेकर मैं और एक दिन एक अलग सा वीडियो बनाऊंगा, लेकिन मुझे मालूम नहीं कि ये तो एक रॉट व्हीलर है, तो इस रॉट व्हीलर को जो वीडियो है उसे इस चैनल में डालना ठीक होगा या नहीं, क्योंकि मुझे मालूम नहीं। तो अगर आप लोग पसंद करोगे कि हाँ डालने में कुछ अच्छा ही होगा तो मैं ज़रूर डालूँगा। ये देखो यहाँ मेरा कंप्यूटर है, यहाँ पर मेरा बेड है तो वो बात नहीं है ना। चलो सो चलो सो चलो सो, जाओ घरे जाओ, घरे जाओ, घरे जाओ। देखिए गाइस, मैंने उसे रूम में जाने के लिए कहा और वो रूम में जाकर सो गया। तो बस, और आप लोगों को अगर इस रॉट व्हीलर के वीडियो मेरे चैनल में पसंद आएगा तो कमेंट पे ज़रूर बताना। मैं एक दिन उसका पूरा वीडियो, उसकी जो पूरा वीडियो मैं उठा के इस चैनल में दे दूँगा। तो ठीक है गाइज़, और मैं अभी बंगाली में शिफ्ट हो जाऊँगा। तो बोलो बंधुरा केमन आछो, आमी अरिंदम और তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রূপ গাপ্পি ফার্ম। বন্ধুরা সবাই একটু শেয়ার করো ভিডিওগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে চ্যানেলটা একটু বড় হয়, বাস এটাই বলার। আর গরম তো খুব পড়েছে, বুঝতেই পারছো বাইরের কী অবস্থা। এবার প্রশ্ন হলো যে এই গরমে আমরা আমাদের গাপ্পি মাছগুলোকে ঠিকভাবে রাখবো কী করে, অথবা গাপ্পি মাছগুলোকে বাঁচাবো কী করে। বাচ্চাও তো হচ্ছে, বাচ্চাগুলো কী করে বাঁচাবো, অথবা বাচ্চাগুলোর ভালো গ্রোথ আমি কী করে আনবো। সেই জন্য আমি একটা জিনিস বলছি যে দেখো গরমে তো সবার প্রবলেম হয়, আমাদেরই প্রবলেম হচ্ছে, তো মাছগুলো তো প্রবলেম হবেই। এবার সব থেকে বড়ো ব্যাপারটা কি হচ্ছে, গরমের সময় জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যাতে করে আমাদের মাছগুলো ঠিকঠাক থাকবে, অথবা
মাছগুলো সুস্থ থাকবে, মাছগুলো ক্ষেত্রে কোনো রকম অঘটন ঘটবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, একটা জিনিস আমরা করতে পারি, একটা জিনিস না, বেশ কয়েকটা জিনিস আমরা করতে পারি। তাতে করে কি হবে, মাছ এই যে মরে যাচ্ছে না, অনেকেরই মাছ মরে যাচ্ছে। কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে দাদা মাছ তো মরে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করে মাছগুলোকে বাঁচাবো অথবা কি করে মাছগুলোকে ঠিক রাখবো। মাছগুলোকে ঠিক রাখার এখন উপায় বেশ কয়েকটা আছে। সেটা হচ্ছে, দেখো, আমরা না হয় গরমের সময় এসিতে থাকছি অথবা ফ্যানের তলায় থাকছি অথবা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ওদের ক্ষেত্রে তো এই জিনিসগুলো হচ্ছে না। তো দেখো, যাদের আউটডোর ট্যাঙ্ক আছে, আউটডোরে আমরা মাছ রাখি যাদের, আমারও তো বেশ কিছু ট্যাঙ্ক আছে যেগুলো আউটডোরে আছে। তো সেগুলো আমরা কি করতে পারি, আমার যেরকম আউটডোরে যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো থার্মোকলের ট্যাঙ্ক, ওগুলো থার্মোকলের পেটির মধ্যে রয়েছে। তো থার্মোকলের পেটিতে কী হয়, জলের টেম্পারেচারটা মেনটেন করা হয়, মানে মেনটেন করে, থার্মোকলের পেটিতে জলের টেম্পারেচারটা মেনটেন করে। গরমের সময় জলটা যে খুব গরম হয়ে যাবে সেটা হয় না, অথবা ঠান্ডার সময় যে জলটা খুব ঠান্ডা হয়ে যাবে সেটাও হয় না। একটা নর্মাল টেম্পারেচার থার্মোকলের পেটিতে মেনটেন হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, রোদ্দুর ওঠার আগেই আমাদের মোটামুটি 7টা থেকে 8টা, তার আগেই মাছগুলোকে খাবার দিয়ে দিতে হবে। একটু টাইম দিতে হবে যাতে ওরা মাছগুলো যাতে খাওয়ার টাইমটা পেয়ে যায়। ওদের খাবার হয়ে গেল, খাওয়ার পরে ওদের যে ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্কগুলো ঢেকে দিতে হবে। থাকুক না, সারাদিন ঢাকা থাকুক, অসুবিধার কিছু নেই। ডাইরেক্ট রোদ্দুরটা পড়ছে না মানে কি, জলের ওপর ডাইরেক্ট রোদ্দুর যখন না পড়ছে তো জলটা গরম হওয়ার সুযোগটা পাচ্ছে না। গরম যে একদম হবে না সেটা নয়, কিন্তু খুব সামান্য পরিমাণে গরমটা হবে। তো বিকালে মোটামুটি 5টা 6টা অথবা 5টা নাগাদ আলো থাকবে, কিন্তু রোদ্দুরটা থাকবে না। একটা মিষ্টি আলো থাকে যখন, সেই সময় আমরা ট্যাঙ্কের ঢাকনাগুলো খুলে দিলাম। তো ডাইরেক্ট রোদ্দুর পড়ছে না, কিন্তু আলোটা থাকছে, মাছগুলো সুন্দরভাবে খেলতে পারবে, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা মাছের জল গরম হওয়া থেকে আটকাতে পারি। আর আরেকটা জিনিস করতে পারি কি, সেটা হচ্ছে জলে আমরা এয়ারেশন করতে পারি। জলে আমরা পাম্প, মানে জলে অক্সিজেন সাপ্লাইটা আমরা বাড়াবো। সেটা হচ্ছে আমাদের পাম্প আমরা মোটামুটি 24 ঘন্টা চালিয়ে রাখবো। ওতে কি হবে, জলটা যে ফ্লো হচ্ছে, এই যে আমার এখানে যেরকম আছে, আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, 1 মিনিট, এখানে আমার জানলার কাচের জন্য কাজগুলো মানে দেওয়ার জন্য ওখানে আলোটা আসছে না, এইবার আলোটা আসবে। আমি কাজগুলো খুলে দিলাম এখানটা। এই যে আমি এখানে যে এই যে আমার 2টো স্পঞ্জ ফিল্টার লাগানো আছে, এখানে আমি 24 ঘন্টা আমার স্পঞ্জ ফিল্টারগুলো চলছে। তো এতে কি হচ্ছে, আমার এই স্পঞ্জ ফিল্টার যখন চলছে তখন জলে ফ্লোটা থাকছে, কন্টিনিউয়াসলি ফ্লোটা থাকছে, জলে অক্সিজেন সাপ্লাইটাও থাকছে, যার জন্য কি হচ্ছে, জলটা গরমটা কম হবে। গরম হবে না সেটা নয়, গরমটা অনেক কম হবে। 2 নম্বর এটা। 3 নম্বর কি মানে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে জলে প্রচুর পরিমাণে গাছ দেওয়া, যেটা আমার এখানে আছে। এবং আমার আউটডোর অথবা ইনডোরে যেসব ট্যাঙ্কগুলো আছে সেখানেও কিন্তু আমার প্রচুর পরিমাণে গাছ দেওয়া আছে। আর যেখানে প্রচুর পরিমাণে গাছ দেওয়া নেই সেখানে অল্প পরিমাণে হলেও গাছ দেওয়া আছে। গাছ দেওয়া থাকলে কি হয়, তাতে জলের টেম্পারেচারটা গাছে মেনটেন করে দেয়, জলটাকে গরম কম করে ওরা, জলটাকে মোটামুটি ঠান্ডা রেখে দেয়। প্লাস জলে যে মাছের পুপসের জন্য যে জলে নোংরাটা হয়, সেই অ্যামোনিয়া যে গ্যাসটা আসে ওখান থেকে, তো সেই অ্যামোনিয়া গ্যাসটাও কিন্তু গাছ অনেকটাই অ্যাবজর্ব করে নেয়, যার জন্য কি হয়, জলটাও মোটামুটি প্রবলেম হয় না, জলে মাছেদের ক্ষেত্রে প্রবলেম হয় না। তো আমরা এই জিনিসগুলো করে কিন্তু এই গরমে মাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারি। তো ব্যাস, আজকে এই অবধি। আরেকটা কথা, আমার বড় মেয়ের ভিডিও তো একদম প্রথমেই দেখালাম, বড় মেয়েকে প্রথমেই দেখালাম। তো বড় মেয়ের যদি, আমার বড় মেয়ে মানে আমার হেনা, ওর নাম হচ্ছে হেনা। তো ও একটা রট হুইলার, ফিমেল রট হুইলার। তো তোমরা যদি বন্ধুরা ওর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো ওর ভিডিও, মানে একদম মানে সারাদিনের ভিডিও, সকাল থেকে রাত্রির অথবা সন্ধে পর্যন্ত, যে ও কী করে, ওকে আমি কীভাবে মেনটেন করি, ওকে কী খাওয়া দাওয়া করাই, কীভাবে ওকে স্নান করাই, অথবা কীভাবে ওকে আমি রেগুলার এক্সারসাইজ করাই। তো এই ভিডিওগুলো আমি একদিন একটা ভিডিও করবো, কোনোটা আমি আপলোড করব। তো অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না যে ওর এই ভিডিওটা আপলোড করা এই চ্যানেলে ঠিক হবে কিনা, কারণ অ্যাকচুয়ালি এটা তো একটা গাপ্পি মাছের চ্যানেল। তো সেখানে একটা
রট হুইলারের ভিডিও আপলোড করাটা ঠিক হবে কি না সেটা আমি জানি না, অথবা তোমরা পছন্দ করবে কি না সেটাও তো আমি জানি না। তো তোমরা যদি দেখতে চাও ভিডিও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তখন ওর ভিডিওটা দেওয়ার। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে পরের যে ভিডিও তোমরা দেখতে চাও সেটা কী নিয়ে ভিডিও করলে ভালো হবে, অথবা তোমাদের ক্ষেত্রে মাছ রাখার জন্য উপকার হবে। তো সেই টপিকটা কী হতে পারে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। তো আর প্লিজ একটা জিনিস, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে শেয়ার করো, ভিডিওগুলো লাইক করো, আর দয়া করে ভিডিওগুলো পুরো দেখো। আমি জানি ভিডিওগুলো অনেক লং হয়ে যায়,